রাসূলুল্লাহ বলে খাদিজা রে তুমি এত ভাগ্যবতী নারী, তুমি এত ভাগ্যবতী নারী, তুমি কি জানো নি আমি কেন মুচকি মুচকি তোমাকে দেখে হাসি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। বলে খাদিজা তুমি যখন ওই পাহাড়ে গামাগুনি দিয়ে উড়তেছিলে সেই সময় আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালাম সবাই তারা দেখে, আর আমার আল্লাহ পর্যন্ত মুচকি মুচকি গেছে তোমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলুন। সেই মহিলাকে আল্লাহ যে সালাম দেয় সেই মহিলা যদি কবরের ভিতর দেখে বড় কান্না করে যায়, ওই কবরে আপনার আমার জুলুম দুঃখিনী মা কবরের মাটিতে শুয়ে আছে, বাপ আপনি আমিও চলে যাব, আদরের ভাই চলে গেছে, বোন চলে গেছে, জুলুম দুঃখিনী গর্ভধারিণী মা চলে গেছে। ওই মাকে শোনে না, একটু ভালো করে শুনবেন। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, নবী সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, বলে নবী গো আপনি কেমন আছেন একটু দয়া করে বলবেন। রাসূলুল্লাহ বলেন ও ভাই আখি জিবরাইল আমি তো মোটেও ভালো নয়। বলে তাই নাকি ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে একটু বলবেন। বলে নবী ও ভাই জিবরাইল আমার বুকে প্রচন্ড যন্ত্রণা, মাথায় ব্যথা। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন নবী গো আজকে আমি একজন নতুন ফেরেশতা এনেছি গো নবী, যে ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না। ও গো নবী আজ আপনার কাছে নতুন ফেরেশতা এনেছি, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে পৌঁছে দিব, নচেত আমি তাকে আপনার কাছে আসতে দেব না। রাসূলুল্লাহ বললেন ও জিবরাইল আমি যদি তাকে ফিরে যেতে বলি, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ফিরে যেতে বলেন সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু নবী গো আপনার সঙ্গে দেখা করতে চায়। রাসূলুল্লাহ বললেন ভাই জিবরাইল আজরাইলকে আমার কাছে পৌঁছে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে গিয়ে সালাম দিলেন, রাসূলুল্লাহ সালামের উত্তর দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন? বলে আমি তো ভালো নই। আজরাইল বলো কি খবর এনেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার যতদিন মন চাইবে আপনি দুনিয়া জমিনে থাকুন গো নবী, কেউ আপনাকে বাধা দেবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যদি যেতে চান বড়ই ভালো হবে। বলে কেন কিরকম ভালো হবে? বলে আমার আল্লাহ নবী গো আপনার দিদারে মশগুল হয়ে আছে, আপনার দিদারে পাগল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জানটা কবজ করার অনুমতি হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন আজরাইল আমার জানটা কবজ করে নাও। নবীর জানটা যখন কবজ করার জন্য বুকের উপর হাতখানা আজরাইল দিয়ে দিল, রাসূলুল্লাহর দুই চোখের কোণে দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। বলে আজরাইল গো আমি নবী আমার বুকের উপর যখন তুমি হাতটা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের উপর বসে গেল। ওগো আজরাইল একটু বলো আমি নবী আমার যদি এত কষ্ট হয় আমার উম্মতির কি কষ্ট হবে? আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওগো রব্ব ওগো নবী আপনি শুনে নিন, ছোট বাচ্চাগুলা যেমন মায়ের স্তনে দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, যেমনি টের পাই না ওগো নবী যারা আপনার নামাজি বান্দা হবে, ওগো নবী যারা নামাজি উম্মত
উম্মত হবে, যারা আল্লাহর হুকুম নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাদের মৃত্যুকালে কোনো রকম যন্ত্রণা পাবে না। পিঁপড়ে কামড়ালে যতটুকুন যন্ত্রণা হবে অতটুকুন যন্ত্রণা আপনার মুমিন উম্মতরা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, এ হলো নামাজীদের কাজ। নামাজ বড় দায়িত্ব জিনিস, নামাজ বড় দামি জিনিস, দামি জিনিস। আজকে এই নামাজকে কায়েম করতে গিয়ে নবী আমার মার খেলেন তাইফের ময়দানে। খাই নাই? জোরে বলুন, খেয়েছে না খাই নাই? বদরের প্রান্তে মার গেলেন। তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ। আমার নবী নামাজকে কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে কাফের বেঈমানেরা আমার নবীর উপর অকাট্য অত্যাচার করলো, আমার নবীর উপর প্রসবে অত্যাচার করলো, আমার নবীর উপর ইস্তিমরুলার চালিয়ে দিল। আল্লাহ বলেন, ও নবী গো, আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। ও রাসূল, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেবেন। ইতিমধ্যে অনেক ঝামেলা বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ উম্মতের লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া বেকুল হয়ে রয়েছেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাফেজ দুযুগ নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন। কাফের বেঈমানেরা আমার নবীকে ঘেরাও করে রেখেছে, নবীকে যেতে দেবে না। ইজ্জতের মালিককে, মারনেওয়ালাকে, জোরে বলুন, বাঁচানেওয়ালাকে আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ নাই তাকে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি বাঁচিয়ে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মারতে পারে। ঠিক না ভাই? জোরে বলুন। কোরআন করলেই পাবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ কোরআন তার প্রমাণ দিলেন, কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, কবিও বর্ণনা করে বলেছেন, রাজ্য মানো সিংহাসন সবই করি দান, সাহান সাহি কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে এ বুড়কে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম, কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বানা হারে রায়, কেউ হাজার টাকা পাইবি না মাগিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। এ দরদি মুসলমান, বিশ্ব নবীকে বেরি দিবে, যেতে দিবে না। আর আল্লাহ বলেন, নবী আপনি ঘাবড়ে যাবেন না। ওগো রাসূলুল্লাহ, নবী গো আপনি এক মুঠো বালু তুলুন। বালু বুঝেন না? এই আপনারা বালু বুঝেন না? ঘর করেন কি দিয়ে? বালি দিয়ে। ওগো নবী আপনি এক মুঠো বালি তুলুন। রাসূল গো বালি তুলে আপনি তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে আপনি ছিটিয়ে দিবেন। ওগো নবী তাদের চোখগুলো বন্ধ হয়ে যাবে, আর আপনি তাদের কাতের পাজর দিয়ে চলে যাবেন গো নবী। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিকেম করে দিলেন, আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম গো রাসূলুল্লাহ। আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেন গো রাসূল। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। এদিকে আবু বকরের কাছে গিয়ে বলেন, আবু বকর, কি সাহাবা, চিন্তা করেন নবীকে কতটা মহব্বত করে ভালোবাসে। হযরত আবু বকর বললেন, লাব্বাইক সাদিকা রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর রে তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। নবী গো আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওগো মায়ার নবী, দয়ার নবী, মায়ার রাসূল। গজল আছে, আছে না? আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হলেন খাদিজা, সৌপা দিলেন জীবন যৌবন। অজমাল জানো যাচ্ছিল আপনাকে সৌপা দিল, আপনাকে বানাইল আপনজন।
আল্লাহর নবী হে মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী হযরত আবু বকরকে ডাকলেন। আবু বকর বলে লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন আবু বকর তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি যার কবজায় আমার জীবন গো নবী, আপনি যেদিন থেকে বলেছেন আবু বকর তুমি রেডি দেখো, আল্লাহর কসম আমি সেদিন থেকে একটা মিনিটের জন্য আমি বিছানাতে ঘুমাই নাই গো নবী। কখন এসে নবী ডাকবে, হয়তো আমি ঘুমিয়ে যাব, চেতন পাবো না, ডাকবে রসুল কষ্ট পাবে। নবী গো আমি ততদিন ধরে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার রাসূলুল্লাহ কখন এসে আমাকে ডাক দিবে? আল্লাহ নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন সাহাবারা। হাদিসের মধ্যে নবীজি বলেছেন রে বাবা, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত পরহেজগার হবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে। আজ আমরা বলবো আমরা ইনশাআল্লাহ হুজুর গো যতদিন পৃথিবীর জমিনে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা বুঝতে পারেনি, আর না ইচ্ছে করে তুলেনি আল্লাহ জানে। এপাই মতর উপরে যে তুলল সে জিতলো, আর যে তুলল না কি বলেন আপনারা হেরে গেল। যারা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুলল না তারা হেরে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু না রে বাবা না, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলুন। কিন্তু মদনপুরের লোক তো চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? জোরে বলেন। পায়খানা করতে, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। হ্যাঁ, কালকে আজিজুল মৌলবী এসে ঠকাতে পারলো না, সীতালকর কোথাও পাড়ায় বাড়ি আজিজুল মৌলবী পারলো না, আর এই বদনা পানি ঠকিয়ে দেবে। তো দাঁড়া কালকে কি করে ঠকাই দেখবো। ও আবার তার পরদিন বদনাই করে পানি লিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় যাবো। এ বাবা আজ ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে আজুল মৌলবী দেখতে পাবে না, কিন্তু শুনেলেন বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কেউ, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নিরজনতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না বাকি, আমি জানি কি। এ বাবা সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি বলবো বাপ, ওই দয়ার নবী মায়ার নবীকে কেউ যদি গালি দেয়, দয়ার নবী মায়ার নবীকে কেউ যদি আপনার কুরুচিকার মন্তব্য করে, দয়ার নবী মায়ার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ।
প্রমাণ করে দিয়ে বললে লাওয়ান জান, আল্লাহ কোরআনে বললে, আল্লাহ কোরআনে সুন্দর করে দিয়ে বলেছে বাবা কাল কিয়ামতের দিন আপনার আমার জবানে তালা মেরে দিবে, জবানে তালা মেরে দিয়ে হাতকে জিজ্ঞাসা করে বলবে, কোরআন তার প্রমাণ করে দিয়ে চালিয়া ওমান খুতিবু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে রে বাবা, হাতকে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে আল্লাহ। ওই মুমিন মুখে বলে, ওই গ্রামটার নাম কি গো, মদনপুর গ্রামে জালসাই বক্তা দিজুল বলেছিল নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক বান্দা কারা, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম করে দেবে, কবরের আযাবটা মাফ হয়ে যাবে। আর ওই কবর বড় কঠিন, ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে ভাই ব্রাদার চলে গেছে। আমরাও কবে চলে যাব এ বাবা, যাচ্ছি কাল নাই, কখন আছি কখন না। এখন মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে, পারে না। চোখের পলকে তুমি হতে পারো লাখ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে না। চোখের পলকে তুমি হতে পারো লাখ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ দরদি মুসলমানেরা, ওই কবর কত কঠিন একটু আমি আপনাদেরকে বয়ানটা শুনিয়ে দিই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার বিবি মা খাদিজাতুল কুবরার একটু ঘটনা মনে হয়ে গেল। নবীজির উপর মাথা দিয়ে মা খাদিজা শোয়া, নবীজি মা খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখলেন খাদিজার চোখ দিয়ে বয়ে 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 পানি চলে যায়। রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে কান্না করো কেন? বলে, ও খাদিজা আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, তোমার শাড়িটা এত ছিঁড়ে তালি দেওয়ার কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলে, নবী গো দয়ার নবী আমি এই জন্য কান্না করি না। তাহলে তোমার বাড়িতে তিল দিল চুলো জ্বলে না, জ্বলে না, এই জন্যে তুমি কি কান্না করো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, মক্কার জমিনে আমি সব দিকে বড় ধনট্ট নারী ছিলাম, নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন কাজে ব্যয় করেছেন, আমি কোনদিন আপনাকে প্রশ্ন করিনি। ওগো রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে, কেন রে খাদিজা? বলে, রাসূল গো কবর বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক, বড় কঠিন গো নবী, যে কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরের সাথে না, যে কবরে বিছানা নাই। ওগো নবী আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো? ও রাসূল গো আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? আল্লাহ নবী বললেন, খাদিজা রে তুমি কান্না করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে ওই কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। কত বড় ভাগ্যবান! খালি পাহারাদারি নয়, আল্লাহর নবী যখন জাবালে নূর, এখানে হাজী সাহেব কেউ আছেননি? আপনি হুজুর আছেন তো? ওমরা হজ করেছে জাবালে নূর, এখন তো সিঁড়ি হয়ে গেছে, আরামে সিঁড়ি দিয়ে উঠে চলে যায় জাবালে নূরে। কিন্তু সে জামানায় রাসূলুল্লাহ ওই জাবালে নূরের উপরে তপ করতেন। প্রতিদিন 2 বেলা করে মা খাদিজাতুল কুবরা
আমার রসুলের কাছে দেখা করতে যেতেন, ঘামাগুড়ি দিয়ে ওই পাহাড়ে তিনি উঠতেন। সুবহানাল্লাহ বলুন। হঠাৎ একদিন মা খাদিজার শরীরটা বড় খারাপ, তিনি তো চলতে পারেন না, অসুস্থ। তারপর রসুলের কাছে ঘামাগুড়ি দিয়ে তিনি পাহাড়ে উঠতেছেন। রসুল্লাহ খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হেসে যায়। খাদিজা বলে, নবী গো, আজকে মানে একটা বছর হয়ে গেল আমি আপনাকে প্রতিদিন 2 বেলা করে পাহাড়ে দেখতে আসি, কিন্তু নবী গো, আজকে আমার শরীরটা এত বড় খারাপ, আমি আর চলতে পারি না। আমি আজ এই জাবালে নূরে পাহাড়ে উঠতে আমার বড় কষ্ট হয়ে গেল গো নবী। আর আপনি দেখেন আর মুচকি মুচকি ঘেসে যায়। রাসূলুল্লাহ বলে, খাদিজা রে, তুমি এত ভাগ্যবতী নারী, তুমি এত ভাগ্যবতী নারী। তুমি কি জানো নি আমি কেন মুচকি মুচকি তোমাকে দেখে হাসি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। বলে, খাদিজা, তুমি যখন ওই পাহাড়ে ঘামাগুড়ি দিয়ে উঠতেছিলে, সেই সময় আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালাম সবাই তারা দেখে, আর আমার আল্লাহ পর্যন্ত মুচকি মুচকি গেছে তোমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলুন। সেই মহিলাকে আল্লাহ যে সালাম দেয়, সেই মহিলা যদি কবরের ভিতর দেখে বড় কান্না করে যায়, ওই কবরে আপনার আমার জুলুম দুঃখিনী মা কবরের মাটিতে শুয়ে আছে। বাপ, আপনি আমিও চলে যাব। আদরের ভাই চলে গেছে, বোন চলে গেছে, জুলুম দুঃখিনী গর্ভধারিণী মা চলে গেছে। ওই মাকে সামনে রেখে ওই মা বাপের জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস শুনেছি, আল্লাহর নবীর হাদিস। নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলে গেলে, যারা মসজিদ বানিয়ে দিবে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবে। তাই ওগো মদনপুরের মুসলমান, কত টাকা কত দিকে চলে যায়। আজকে বেঈমানরা বলে মসজিদ ভেঙে দিব, বুলডোজার চালিয়ে দিব। আজকে বলছে মাদ্রাসা ভেঙে দিব, মসজিদ ভেঙে দিব। আমি বলবো, রে বেঈমান, তোরা একদিকে ভাঙবি আর মুসলমানরা আর একদিকে গড়বে, তারপরও মসজিদ ভেঙে শেষ করা যাবে না। তাই এই মসজিদকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দিব। কত টাকা কত দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আজিজুল হক গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না আমার আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য। ওগো আল্লাহওয়ালা, দিলওয়ালা, নবীর প্রেমিক, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য। বলে, হুজুর আমার কাছে জান আছে, আমার জন্য দুঃখিনী মা কবরে গেছে, ওই মায়ের নামে মাত্র 10টা করে 1000 টাকা আমি একবার তকবীর দিব। ডানে বায়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো, আমার জমি গাড়ি বাড়ি আমার মা বাপ আমাকে সম্পদ দিয়ে গেছে, জানি না তারা কবরের মাটিতে কি অবস্থায় আছে। ওগো হুজুর, আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিব। একবার জোরে মহব্বত দিয়ে বলুন, নারে তাকবীর, সুবহানাল্লাহ। একটু মুসাফা করি ভাই, একটু আসুন। এই 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 বসো, এই বসো, বসো এখানে। এই ছেলে, ওই হাতে কি তোমার কেটলি? এখন দিবা না, চুপ করে রাখুন, বসো। এতক্ষণ পারলে না দিতে, আদায় শুরু হচ্ছে, তুমি চা দিতেছ, এতক্ষণ করে ছিলে। তারপরে দিও, চলো
কেন এখন বসে রাখেন চা? এখন চা দিবেন না একজন, এখন চুপ করে বসেন, আমি দিতে বলবো, ডিস্টার্ব হবে। তা কথা কি ধরনের বুদ্ধি? আপনারা রাগ করেন না কথা বলবো বলি? রাগ করলেন নাকি? যদি রাগ করেন তাহলে দেন, হ্যাঁ নাকি গো বলি দিয়ে ভালো নাকি? তখন আবার রাগ করে যদি আমাকে টাকা না দেয়, বলি দেওয়া ভালো নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার ভাইজান, কি নাম বললো? মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি না রে তুমি তাকবীরের জোর কত আপনাদের গো? এই সেপ্টেম্বর থেকে শুরু করেছি জলসা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শেষ করে জানুয়ারি 2 তারিখ আছে। এই কদিনে একটা দিনের জন্য বিসমিল্লাহ বলে রেস্ট পাইনি, একদিনও পাইনি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর একদিনও রেস্ট নাই, একদিনও ফাঁকা নাই। আমি আপনাদেরকে এটা গল্প করে বলছি না, অহংকারও বলছি না। এ দেখেন আমার ডায়েরি আছে, যদি না হয়তো দেখে নিতে পারেন। 284তে জালসা এই বছর। কটা বললাম? বছর কটা দিনে? 365 দিন। জালসা কদিন আমার? 284 দিন। প্রতিদিন জালসা, কোন দিন ডবল, কোন দিন 3 ডবল হয়ে যাচ্ছে। প্রতিদিন চিল্লাছে বাবা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত। এটা আল্লাহর দান। কার দান? জোরে বলুন, আল্লাহর দান। জি, আমি আপনাদেরকে বলবো একটা দিন আল্লাহর সামনে চিল্লিয়ে কথা বলতে পারবো না ইনশাল্লাহ? জোরে বলুন ইনশাল্লাহ। জোরে সরে বলি না রে তুমি। আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ারা বান্দা মোহাম্মদ আলী ছিল, এ ভাইজান আমার সর্বপ্রথম 10,000 দিল। এ আনন্দ করে আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি ভাইকে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ ভাইজানকে তুমি গো মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি তাহার আম্মা জানেরও কারণ, এ সুস্থ করে দিও তুমি ছেলের দানো। আরো দোয়া করি আল্লাহ করি গো রব্বানা, এ মাফ করে দিও তার জীবনের গোনা। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। আরো দোয়া করি আমি তার মায়ের জন্য খাস, তার মাকে তুমি ভালো রেখো 12 মাস। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি নবীর প্রেমিক আপনাদেরকে বলবো বাপরে, 2 নম্বর আর একজন আল্লাহর দরদি বান্দা কত টাকা কত দিকে যায়। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আপনি আমি দুনিয়ার বুক থেকে চলে যাব, কখন আছি কখন চলে যাব। বাপরে, আল্লাহর ঘরের জন্য একটু ঘরটা বানিয়ে দিয়ে নাম্বার 2 আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা। ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। আর একজন দরদিকে বলবো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি করার জন্য। আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকার দাতা হবে না বাপ? হবে না ইনশাল্লাহ? আমি জানি এটা মদনপুরের মাটি, এদেশের মাটি হলো সোনার থেকেও খাঁটি। ও আল্লাহ, এদেশের মানুষের কাজ করে আল্লাহ জানে মানে বরকত দিও। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা মাত্র 10,000 করে টাকা। আজ একটা কথা আপনাদেরকে না বললি না, মুসলমানদের দিল কত বড় আর মুসলমানদের আবেগ কত বাবা। আজকে বলুন তো পশ্চিম বাংলার মাটিতে বড় ইজতেমা হচ্ছে, জানেন না? জানেন আপনারা? আজকের রিপোর্ট শুক্রবারের দিন, জুম্মার দিন 2 কোটির উপর লোক পার হয়ে গেছে। 2 কোটির উপর হয়ে গেছে, লোক জায়গা হয়নি। এ আল্লাহর গোলাম, এটা হলো মুসলমানদের শৃঙ্খলা বজায়ের জায়গা। পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছে। ও আল্লাহ, 2 কোটি 2.5 কোটি লোকের ভিতরে, এত লোকের ভিতরে কাউকে দেখলাম না কাউকে একটা শালা বলে গালি দিতে, কাউকে একটা দেখলাম না কাউকে ধাক্কা নিয়ে ফেলে দিতে, কাউকে দেখলাম না কাউকে কারোর সঙ্গে জবরদস্তি তর্ক বিতর্ক করতে। ও আল্লাহ,
আমরা দেখলাম প্রসাব করা পানি নিয়ে যে মানুষকে পৌঁছে দেয়। বাথরুমের পানি মুরব্বি চলতে পারে না, ভালো ভালো দামি দামি মানুষ তারা এজদামার মাটিতে বালতি বালতি পানি নিয়ে যে আগিয়ে দেয়। কি মানবতা রে, কোনো ঝামেলা নাই। আজকে বলুন তো, বাড়িতে 2 জন 4 জন 5 জন লোক থাকলে ঝামেলা লেগে যায় না? পাড়াতে ঝামেলা লেগে যায়। কিন্তু আজকে যেখানে 2 কোটির ওপর লোক, কাউকে একটা ধাক্কা দাও পর্যন্ত হয় না। এটা হলো মুসলমানদের আবেগ, এটাই হলো ইসলাম। আর একটা কথা আপনাদেরকে শুনেই দিই, মসজিদের জন্য এলান হয়ে গেল বেলডাঙ্গায়, শুনেছেন না? এই কথা বলছেন না কেন? এলান কোথাতে? কে বলছে 80 কোটি, কে বলছে 1 কোটি, কে বলছে 1 লাখ, কে বলছে 5 লাখ, কেউ বলছে 100 গাড়ি ইট, কেউ বলছে 50 গাড়ি বালু, কেউ বলছে 200 কুইন্টাল রড, কেউ বলছে ইট লিব না। আর মুসলমান বলছে আমরা দিতে বন্ধ করব না। বলেন যা দেখেছেন কি রাস্তার ধারে? আল্লাহ, জায়গা নাই, রাস্তার ধারে পালা দিয়েছে 34 নম্বর জাতীয় সড়কে। এত ইট জমা হয়ে গেছে, 20 থেকে 30টা ভাটা, তো এত ইট নাই। এ আল্লাহর গোলাম, এটা হলো মুসলমানদের আবেগ। সেদিন এক পুরোহিত বলছিলেন, সাধু বাবা, আমার শুনে বড় ভালো লাগলো। পুরোহিত বলছে, মুসলমানদের বাড়িগুলা যদি কাঁচা হয়, মাটির হয়, বেড়া দিয়ে তৈরি হয়, টিন দিয়ে তৈরি করে, আর তারা যদি গ্রামের ভিতরে একটা মসজিদ স্থাপন করে, 1 বছর যেতে না যেতে দেখা যাবে মসজিদ তাদের পাকা হয়ে যায়, বাড়ি কাঁচা থাকে। এমনি মুসলমানদের আবেগ নয়, এমনকি মুসলমানরা নিজের ঘরের ফ্যান খুলে নিয়ে গিয়ে মসজিদে দেয়। এটা হলো আবেগ। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ ও আল্লাহর গোলাম, টাকা আল্লাহ ইনকাম দিয়েছে, আল্লাহ সেকেন্ডে কেড়ে নিতে পারে না? ওই কথা বলে পারে না? আমাদের মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। ভালো করে শুনবেন। এ সময়তে যারা কোটি 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 টাকার মালিক, যাদের বাড়িগুলা মার্বেল টাল দিয়ে বানানো, যাদের বাড়িগুলা এসি দিয়ে তৈরি করা, বাবা, এইবার বর্ষার পানিতে বাংলাদেশের পর্দা গোটা গ্রামকে ধসিয়ে নিয়ে চলে গেল। রাস্তার আজকে তারা ভিখারি। তাই তো কবি বলে, নদীনে কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ বাপ, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কেড়ে নিতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, নম্বর 2, ওগো মদনপুরের মুসলমান, ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, আর একজন আল্লাহর গোলাম হবে না। হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, মাত্র 10,000 টাকা। হবে না বাপ? ইনশাল্লাহ একজন। নাম্বার 2, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে, আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোড়া তৈরি করার জন্য এমন কোনো ভাগ্যবান আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা নাই বাপ? ইনশাল্লাহ বলুন। হাতটা তুলে দিয়ে বলুন, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী দরদিনী মা। হুজুর জানি না কবরের মাটিতে কি অবস্থায় আছে। হুজুর আমার সন্তান কলিজা চলে গেছে, আমার মেয়ে চলে গেছে,
হুজুর গো আমি আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি আমি চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত মানুষ ওযু করবে, নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকবে। আপনার অক্ষর অক্ষর নেকি আল্লাহ দিয়ে দেবে বাবা। তাই মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত কানা তুলে দিব। ইনশাল্লাহ একজন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে মদনপুরের মাটিতে ইনশাল্লাহ 10,000 টাকা দেওয়ার বাবজি মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে যাব। এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আস্তে 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 শোধ করে দিব। তাই মাত্র 10,000 টাকার একটা লেব। কি গো দিবেন না? হবে না? আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যারা আমরা আছি, ডানিম ভাই পিছনে সামনে উপরে নিচে সবাই মিলে একবার হাত তুলেন, তুলে বলেন যে হুজুর আমাদের দেশে 10,000 টাকা দেওয়ার প্লেয়ার একটাই ছিল, আর কেউ দ্বিতীয় নাই। তুলেন হাত, তাহলে জানবো যে না রে সত্যি দেশের লোক গরিব, জাহান আমরা ভুল হয়েছে। তাহলে চাবো না? কি কথা বলেন, কথা বলেন। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক। আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা টাকা দিব না, নাকি? এ মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমান ইসলামের জন্য বিবিকে বা করে দেয়, সন্তানকে এতিম করে দেয়। আমরা তো সেই মুসলমান নবীর জন্য দিনের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়, নবীর জন্য ইসলামের জন্য জীবন দিয়ে দেয়। নতুন বিবাহ করে বিবিকে বাসর করে রেখে দিয়ে ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। আমরা তো সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। ও আল্লাহর গোলামেরা, ও গো নবীর উম্মত, এমন কোন আল্লাহর বান্দা এত বড় এতগুলা মানুষের ভিতরে 10,000 টাকা দিয়ে কলেমার জন্য করে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। হবে না? এ বাপ, আপনাদের ভিতরে 1 বছরের মধ্যে 10,000 টাকা দিয়ে শোধ করবেন এমন কোন আল্লাহর বান্দা একটা নাই? নাই। আমি আপনাদের বুঝতে পেরেছি বাবা, 10,000 টাকা দিলে আপনাদের বহুত ভারী, আপনাদের ব্যথা হবে, আপনাদের কষ্ট হবে। আমি বুঝতে পেরেছি বাপ, 10,000 টাকা দিলে যদি আপনাদের কষ্ট হয়, ব্যথা হয়, ভারী হয়, আমি আপনাদের কাছে 10,000 টাকা নিব না, আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম মাত্র 5 টাকা করে 1,000 টাকা। এই মজলিসের ভিতরে বাপ, ও আল্লাহর গোলাম, আল্লাহর দিনের জন্য যত হাত বাড়িয়ে দিব আমার আল্লাহ তত আপনার মাল বাড়িয়ে দেবে রে বাপ। তাই আমি 10,000 নিব না, আমি 5,000 করে টাকা দেখতে চাই বাবা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এত হাত উঁচু করে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 5,000 টাকা দেব ইনশাল্লাহ। একজন দরদি সর্বপ্রথম হাত তুলে বলেন মাত্র 5টা করে 1,000 টাকা পাও। মসজিদ দেখেন আল্লাহর বান্দা কি নাম?
আল্লাহর বান্দা মাইনুল ইসলামে দেখেন তিনি 5,000 টাকা দাতা আল্লাহর পেয়ারা বান্দা মাইনুল ইসলাম ছিল। 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গলা। আরো দোয়া করি মাইনুল ইসলামের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বেঁচেতে। এটা তারো পারো তবে ভোগো পাগবারি মিজানে তেনে কি তুমি করে দিও ভারী। ও আল্লাহর বান্দা এক নম্বর ছেলে একটু বসো। ও যাও আল্লাহ আমিন। হে আল্লাহর গোলাম আমি আপনাদেরকে বলবো 2 নম্বরে 5,000 টাকার দাতা আল্লাহর গোলাম গো ও নবীর উম্মতেরা কে আছে বাপ বহু টাকা বহু দিকে যায়। আল্লাহ না করুক এখান থেকে বাড়ি বেরিয়ে যাবে, বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি চলো 5,000 লড়াই থাকবি বেনামেতে দেখো ভাই নাম না বলিয়া 5,000 দিল টাকা মসজিদ ভাবিয়া। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। এ বাবা সবাই তো দান করতে পারে না, হাজারো থাকলেও দিতে পারে না। আল্লাহ যার দিল বড় রেখেছে সে পারে, দিল বড় যা দুনিয়া আসমান জমিন কবর বড় হবে তার। তাই নাম্বার 2 হয়ে গেল 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে। ও আল্লাহর গোলাম 3 নম্বরে 5,000 টাকার দাতা এ মজলিসের ভিতরে একটু হাত তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। আর একজন বাপ 3 নম্বরে রাসূলুল্লাহর সুন্নতকে জিন্দা করনে वाला নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি। শুনেন হাদিস, নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। আল্লাহ নবী বললেন ফিতনার জামানায় যারা নবী একটা সুন্নতকে জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামাতে 100 শহীদের মর্যাদা দান করবে। শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহ জান্নাতে সোজাসুজি যাবে তারা। শহীদি মর্যাদার কোনো তার বিচার হবে না, হিসাব হবে না। তাই নাম্বার 3 এমন কোন আল্লাহর একটা বান্দা হবে না বাপ 3 নম্বরে 5,000 টাকার দাতা। কি নাম? দেখেন আল্লাহর বান্দা সাজিবুল নবীর প্রেমিক ভাই গো আমার আল্লাহর ঘর মসজিদের জন্য তিনি 5,000 টাকা দেবে। ও আল্লাহ আমার সাজিবুল ভাইকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ তার জালে মালে বরকত দাও। আল্লাহ রফিয়ালা বান্দা সাজিবুল ছিল নাম্বার 3-তে 5,000 টাকা দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এই মা বোনরা না এখানে তো লোক পাঠান, মা বোনদেরকে তো লোক পাঠিয়ে দেন, মা বোনরা 5,000 দেবে ইনশাল্লাহ। দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরের একজন দরুদকে বলি আসমানি কেতাব হলো 4টা তৌরাত জবুর ইনজিল লাগবে নিচে হলো কোরআন। আল্লাহ দুনিয়ার জমিনে তার মর্যাদা বাড়িয়ে দেবে বাবা। খালি দুনিয়ার জমিনে নাই, আল্লাহ ওই কবরের মাটি তো বাড়িয়ে দেবে। আমি একটা বয়ান আপনাদেরকে শুনিয়ে দিই। একজন কোটিপতি ব্যক্তি বিবিটা বড় পরোজগারি নি, বড় দিনদারি নি, বড় আল্লাহওয়ালি বিবি। স্বামী স্ত্রীতে একদিন দুজনে খেতে বসেছে। একজন ক্ষুধার্ত ভিখারি 3 দিন খাই না,
বাড়িতে গিয়ে বলে, ও বাবা মা, আজকে 3 দিন বড় ক্ষুধা লেগেছে, খেতে পাই না, দুটো খেতে দাও। মেয়ে মানুষের সহ্য করতে পারে নাই, থালায় করে নিয়ে গিয়ে ওই ভিখারিকে খাবার যখন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার স্বামী রেগে গেল, বিবিকে বেধড়ক মার শুরু করে দিল। বল, তুই আমার বিনা অনুমতিতে কেন ফকিরকে খেতে দিলি? বিবিকে মার দেওয়ার পরে তালাক দিয়ে দিল। তোর মতন বিবির প্রয়োজন নাই, বাড়ি থেকে বের হয়ে যা। বিবি কান্না করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে গেল। বিবি আল্লাহ বলে, আল্লাহ, আমার স্বামী এমন একটা নিষ্ঠুর, এক ভিখারি গরিবকে খেতে দেওয়ার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিল, আমাকে তালাক দিয়ে দিল। আল্লাহ, তুমি আর বিচার তুমি করবা। বিবি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। আর ওই কোটিপতি ভিখারির কলার কানা চেপে ধরে 2-3 থাপ্পড় দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ফকির রাস্তার মাঝে যায় আর কান্না করে বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমাকে খেতে দিবে না ভালো, আমাকে ভিক্ষা দিবে না ভালো, কিন্তু আমাকে গালি দিয়ে বাড়ি থেকে মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। ও আল্লাহ, এ বিচার তুমি মাওলা করে দিও। আর মজলুমের দোয়া আল্লাহ দরবারে কারেন বরাবর দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর কোরআন বলে দিয়েছে, আল্লাহ বললেন, কি বললেন ভালো করে শুনেন। আল্লাহ বললেন, বান্দারে, কোন মানুষ যদি তোমার কাছে হাত পেতে দেয়, কোন ভিখারি যদি হাত পেতে দেয়, খবরদার তাকে দূর দূর করে তাড়িয়ে দিও না, অপমান অপদস্থ তাকে করবা না, সম্মানজনক কথা দিয়ে তাকে বিদায় করবা। হে মুসলমান, নয়তো আল্লাহ তোমাকে ভিখারি করে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, ঠিক না ভাই? আল্লাহ কুন ফায়াকুনের মালিক নয়? আল্লাহ দিয়েছে, সেকেন্ডে কেড়ে নিতে পারে না। জোরে বলুন, পারে না? পারে না? তাই 3 নম্বর 5,000 টাকা হয়ে গেল। এমন কোন আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা হবে না। 4 নম্বরে 5,000 টাকা দিয়ে আল্লাহ রাস্তায় মসজিদটা সুন্দর তৈরি করার জন্যে, মসজিদ আপনারা দিয়ে করেছেন, এই গ্রামের মানুষই দিয়েছে, পাড়ার মানুষই দিয়েছে, কিন্তু আমাকে বললো, হুজুর গো, মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মসজিদে ওঠার সিঁড়ির প্রয়োজন। আর সব থেকে বড় কষ্ট হলো ওযু করার বড় কষ্ট। হুজুর, ওযু করার জন্য প্রয়োজন, তাই ওযু করার জন্য হুজুর একটু বলবেন মানুষের কাছে। তাই আমি আপনাদের কাছে এটা হাত পেতে দিয়েছি বাবা, মাত্র 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে দেখতে চাই এমন কোন আল্লাহর বান্দা হবে না, ইনশাল্লাহ। আর একটা দেবেন 4 নম্বরে, মাত্র 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা। কে দেবেন? কে দেবেন? এ বাপ, মদনপুরের মানুষ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, ইনশাল্লাহ। না আপনাদের মসজিদের উপরে রাগ টাগ আছে নাকি? কি গো, রাগ নাই তো? আছে? কোটি টাকার মানে দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পুকে তারে সবাই ঘৃণা করে, করে না? হৃদয় থেকে বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে পরোয়াদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল
রহমান, আল্লাহ আমার রব। ও আল্লাহর গোলাম, বাড়িতে আছে কখনো চেয়ে গেলাম, যদি চোখটা খুলে যায় তো ইহকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। এই দানটা আপনার জন্য কবরে ঢাল হবে, এই দানটা কিয়ামতের ময়দানে ঢাল হয়ে যাবে। পৃথিবীর সব কিছুর হিসাব হবে, কিন্তু দানের কিন্তু কোনো হিসাব হবে না। আল্লাহ এর বদলায় আপনার জন্য জান্নাত নসিব করে দিতে পারে। তাই আমি বলবো বাপ, 5,000 টাকা এমন কোনো বেশি নয়। বাজারে বাজার করতে গেলে ফুরিয়ে যায়, শপিং মলে ঘুরতে গেলে ফুরিয়ে যায়, ছেলে মেয়ের পিছনে বাজার করতে গেলে ফুরিয়ে যায়, বাড়িতে আত্মীয় স্বজন জামাইজি কুটুম সাক্ষাৎ আসলে ফুরিয়ে যায়। কিন্তু আমি আল্লাহর ঘরের জন্য অল্প 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 করে দিয়ে দিয়ে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা ইনশাল্লাহ। আর একটা বাপ জি হবে না, আপনাদের ভিতর থেকে একটা 5,000 টাকা দেওয়ার লোক কেউ নাই এখানে? কোন দেশের লোক আপনারা গো? হ্যাঁ, এখানে ঢালেন, এখানে ঢালেন, ঢালেন। এ দেখেন মা বোনেরা এখানে বহু টাকা দিয়েছে। প্রাইমারি মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডার দাও। এখানে লক্ষ্মীর ভান্ডার পাই না? তাহলে এখানে 1,000 টাকা দাও, মা দাও ইনশাল্লাহ। কই মা বোনের টাকা দিয়েছে কই? সব তো 10 টাকার লোক, আর আছে মনে হয়েছে 50 টাকা শরিক হয়েছে। ওই শরিক হইলে হবে? ওই 500 টাকার লোক এখানকার মা বোনেরও তো কিপটিয়ে গো। হ্যাঁ, এখানকার মা বোনেরও তো বখিল দেখছি। অন্য অন্য গ্রামের মা বোনেরা একেবারে ঢের তুলি টাকা দেয়। এখানকার স্বামীরই তো কিপটি, তো ওরা তো কিপটি হবে। হ্যাঁ, ছি ছি ছি, আপনারা মনে হচ্ছে কবরে মরে গেলে নিয়ে যাবেন পুঁতি সব নাকি? এ বাবা, আপনাদের দেশে মানুষ মরলে কি কবরে সব বাঁধিয়ে দেয় নাকি যে নিয়ে যা? হ্যাঁ, তাহলে আল্লাহর ঘরের জন্য চাইলে আপনাদের দিতে এত কষ্ট হয়? আপনি বলুন তো, এখান থেকে বাড়ি গিয়ে যদি আপনার বোর কিংবা ছেলে যদি অসুখ হয়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? এই কথা বলেন না কেন, যাবেন না? যাবেন না মানে বলবে তুই এখানে ধুকে ধুকে মহতা বলবেন নাকি? আপনাদের যে অবস্থা, তাই তো মনে হচ্ছে যে বউ বিটি যদি কোনো অসুখ হয় তো ওখানে মইলেও তো আপনি ডাক্তার বাড়ি নিয়ে যাবেন না? বলে নিয়ে গেলে পয়সা খরচ হবে। হ্যাঁ, এ বাবা, দেখলি বোঝা যায়, বুঝতে পারলেন না? হ্যাঁ, শুনলেই শোনা যায়। তা ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে একটা কথা বলি, আসমানি কেতাব হলো 4টা, তো 4 নম্বরে ইনশাল্লাহ একটা 5,000 টাকার দাতা এখানে নাই, বসে দেওয়ার লোক নাই। বলে হুজুর ইনশাল্লাহ আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে 200-500 করে দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। বলে ইনশাল্লাহ কে দেবেন? ইনশাল্লাহ একজন মাত্র 5,000 টাকার দাতা ইনশাল্লাহ। আহা, হয় আপনারা বলুন, আর নয়তো সবাই মিলে হাত তুলে বলুন যে আমরা কেউ দিতে পারবো না, তাহলে আমি দিয়ে দেব। কি তাই তো নাকি? এটা তো তনহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? যে আল্লাহর গোলাম, আল্লাহ তুমি কবুল করো, হেফাজত করো। আল্লাহ হায়াত দারাজ করো, হায়াতে কামেলা দান করো। এই মসজিদের কমিটি, এই মসজিদের সেক্রেটারি সভাপতি, এই মসজিদের হেতাকাঙ্ক্ষী, আমি শুনলাম এই মসজিদের সীমিত ঘর 140 খানা। তারই মাঝে থেকে এই মসজিদে পাড়া উপাড়ার লোক কিছু কিছু সঙ্গীত দিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ, মসজিদ যদি পৃথিবীর শেষ প্রান্তেও হয়, ওটাও হলো মুসলমানদের মসজিদ। কি বলছেন আপনারা বলুন? কি বলছেন আপনারা বলুন? ঠিক না বেঠিক বলছি? ওটা আল্লাহর ঘর নয়? তাহলে ইনশাল্লাহ 5,000 টাকার দাতা আপনি অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেবেন, আর একজন দরদি শেষ। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে 5,000 টাকা একজনের কাছে নেব, 4 নম্বর হয়ে যাবে। আল্লাহ আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেবে।
সাজিবুল। 3 নম্বরটা একবারে গরিব মানুষ, মুনিশ খেটে খাওয়া মানুষ। বড় লোকরা তো দেয় না, এটা আমরা জানি। 2 তলা 3 তলা দেখা যায় বাড়ি, কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় খাকশিয়ালের বাসা। ওরা ফকিরকেও পর্যন্ত ভিক্ষা দেয় না, গেটে তালা মেরে থয়। বাড়িতে লোক থাকলেও যদি দরজায় হুড় করে বলে কে, খবর দেয় না যদি চাবে। এ বাবা দেখেন তাদের দিলগুলা ছোট হয়, আল্লাহ তাদের দিলকে দিলে মোহর মেরে দেয়। বুঝতে পারলেন না? ও কোনো কাজে যশ হয় না, কি বুঝলেন? আর বড় লোক গরিবরা যেখানে রাত সেখানে কাঁদ। আর বড় লোকেদের ঘুম নাই, ও বাবা ট্যাবলেট 3টে করে রেখেও তাদের ঘুম হয় না। কি বুঝলেন বলুন? হ্যাঁ, আপনাদের দিকে সব নাই নাকি? তাই দেখুন উনি 5,000 টাকা নগদ দিয়ে দিলেন। আমি আপনাদের কাছে 4 নম্বরে 5,000 টাকার আবেদন ধুয়ে দিলাম। আমি জানি মদনপুরের মাটিতে 5,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি আপনাদের কাছে চাইবো 4 নম্বর আবেদন ধুয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম 2 করে 1,000 টাকা এ মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। 2,000 করে 10,000 5,000 টাকা আমি চাইব না, মাত্র 2 করে 1,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দিয়ে যায়। এ দেখেন গোলাম মুর্তজা কত? 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা গোলাম মুর্তজা গো ছিল নাম্বার 1-তে দেখো 2,000 দিল। আরো দোয়া করি গোলাম মুর্তজার, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কে দিল না? এই তাজুকে আপনি কইছে? এই তাজুকে গো না, এই যে বাবাজি নিল টাকাটা, তাজুকে রাখেন এখানে। কি নাম? 5,000। কি নাম? নাজির আলম। নাজির আলম। কোথায় বাড়ি? এখানে বাড়ি নাজির আলম। 5,000 টাকা দাতা। আমি 4 নম্বর চেয়েছিলাম, ইনশাল্লাহ 4 নম্বরে 5,000 টাকা পেয়ে গেলাম। আল্লাহর পেয়ারা বান্দা নাজির আলী ছিল। 5,000 টাকা দেখো নাজির আলী দিন। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তোর সম্পদ বানিয়ে দিও। এ দেখেন ইনশাল্লাহ 4 নম্বর 5,000 হয়ে গেছে। আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1,000 টাকা দেবো। বাপরে 2,000 টাকা এমন কোনো বেশি না, আপনি 4 বারে 500 করে দিয়ে শোধ করে দিবেন। বাড়িতে 2 কিলো মাংস নিলে 500 টাকা চলে যায়। বাড়িতে জামাই আসলে ফুরিয়ে যায়, জামাই বিটি আসলে ফুরিয়ে। এই ভাই, আপনার জামাই বিটি বাড়িতে আসলে কি মাংস দিয়ে ভাত দেন না লবণ মরিচ দেন নাকি? সাইদুল 2,000। সাইদুল ইসলাম। আল্লাহর পেয়ারা বান্দা সাইদুল ইসলাম ছিল। এ তোমার পেয়ারা বান্দা 2,000 দিল। আর উঠবেন না, উঠবেন না, এই মুরব্বীরা উঠে যেখানে গো উঠলি কিন্তু টাকা লিখবো 5,000। কেউ উঠছে দেখি এবার। আরো দোয়া করে আমি সাইদুলের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিজেতে। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন। আর মাদার দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1,000 টাকা দেখতে চাই। বাপরে 2,000 টাকা এমন কোনো বেশি নয়, অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব। মাত্র 2,000 টাকা ইনশাল্লাহ 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 আর একজন বলুন 2,000 টাকা ইনশাল্লাহ কে দেবেন ভাই? আপনাদের দেশের এই গ্রামের এই পাড়ার ইনশাল্লাহ এই পাড়ার লোকই নাই মনে হয় নাকি? হ্যাঁ, এই পাড়ারই। ও দেখেন 2,000। কি নাম? মজিবুর। ও দেখেন আল্লাহর বান্দা মজিবুর 2,000 টাকা মজিবুর নামেতে দেখো কোথায় বসেছিল। 2,000 টাকা দেখো মজিবুর গো দিল। আরো দোয়া করি মজিবুরের জন্য। এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে? সেক্রেটারি সভাপতি কে? সে মালগুলাকে কই? তিন জেলায় আছে ওই ইজতেমা। আর তাহলে সভাপতি ক্যাশিয়ার সে মালগুলা কই আগে? দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন 2,000 টাকা।
মাশাআল্লাহ জিনারুল বাবু 2000। এ দেখেন জিনারুল বাবু, লিখেন জিনারুল বাবু দেখো মৌলা এখানেতে ছিল, এ 2000 টাকা দেখো তোমার বান্দা দিল। মনিরুল ফনিসে 500, আমি 2000 টাকা তাদের 500 টাকা বিল তার মানে কইছে। হ্যাঁ লিখে রাখেন, মনে নগদ না বাকি? ওয়াদ আল্লাহ আমি, তাহলে বাবজি 4 নম্বর হয়ে গেল, 5 নম্বর একটা 2000 ইনশাল্লাহ বলুন। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ, তাহলে জাকির হোসেনের মৃত্যু চল্লিশ শেখের কি হয়েছে? ছেলে, যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এই জাকির হোসেন বাপের কত মনে হয়ে গেল, আহারে দরদের বাপ আছে খবরেতে, ও তারি জানি তুমি ছেলের দানেতে, আর দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না। কত? এই বাবজি 1500 টাকা পরে দিয়ে বলেন ইনশাল্লাহ, বলেন বলেন ইনশাল্লাহ দেবেন, ইনশাল্লাহ বলেন। আপনি পরে দিন, থেমে দিন, বলেন না 1500 বাপ আপনি 1 বছরে দিন, যান বলেন ইনশাল্লাহ বলেন। কি লোক রে, অভাব হবে? যদি অভাব হয়েছে আমাকে ফোন করবেন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। লেখেন আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, এ 2000 টাকা তোমার বান্দা গোদা নিল, আরো দোয়া করে আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কই বুলবুল কোনটা? বুলবুল কাজে ব্যস্ত, তো আমার সঙ্গে দেখা করবে আগে, কাজ কিসে লেগে করবে এখন? হ্যাঁ, ও টাকা কম দাও, ধান দাতার লিখে কাজে ব্যস্ত আছো বুলবুল। আল্লাহ রফি যারা বান্দা বুলবুল ছিল, 5000 টাকা দেখো বুলবুল দানিল, আরো দোয়া করি আমি বুলবুলের। কিন্তু শোনেন, পশ্চিমবাংলায় আমি যত জায়গায় জালসা করেছি, কিন্তু আজকে আমার জীবনে ফার্স্ট এই গ্রাম। হ্যাঁ বাস্তব বলছি আপনাদেরকে, গতকালকে আমার গ্রামে জালসা করেছি গোরস্থানের, 1,80,000 টাকার নগদ কালেকশন হয়েছে, বাকিতে কত হয়েছে হিসাব নাই। কি বুঝলেন? হ্যাঁ, এর থেকে নিম্ন গরিবের দেশে গেলেও আদায় তখন লাখ লাখ টাকা হয়ে যেত না। আপনারা একবারই গরিব, আপনাদের খাবার জুটে না নাকি? হ্যাঁ গো, আল্লাহর ঘরের জন্য যদি খিদমতে হাত না বাড়ায় তো কার জন্য বাড়াবেন আপনারা বলে বলেন তো? পাশের বাড়ি কেউ খাইতে না পারলে তো আপনারা কোনদিন খোঁজ নেবেন না, আমার মনে হয়েছে তাই। ইউটিউবে কিন্তু চলছে, ওটা ভারতবর্ষ ছুটবে, দেখেন চলছে মদনপুরের কথা। কি বুঝলেন? বুঝলেন না? তাই এই দেখেন আমি বলি বাপরে, 2000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 5 নম্বর হয়ে গেছে, তাই তো নাকি? 5 নম্বর 2000 হয়ে গেছে। 6 নম্বর আর একজন আল্লাহর বান্দাকে বলবো, বাপ ও আল্লাহর গোলাম, আপনার জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা, যে মা নমস নদিন আপনাকে গর্ভে রেখেছিল, মা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, মা খেতে বসতে পারে নাই, শুতে পারে নাই, মা চলতে পারে না, রাতে ঘুমাইতে পারে না, এক একটা মিনিট, এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা বছর সে মায়ের গিয়েছে। যখন 9 মাস 9 দিন হয়ে গেছে, মা যখন অপারেশন থিয়েটারে যাবে, স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে কোন রকম যদি বেয়াদবি করে যাই, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবে।
ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে গেলাম গো স্বামী। ও স্বামী, আপনি আমার ছোট ছোট বাচ্চাদেরকে আনন্দ করে আদর করে যত্ন করবেন। এবার ভালো করে শুনে যান, ভালো করে শুনবেন। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজা শুকিয়ে যায়, মনে হয় সমুদ্রের পানি পেলে মাকে শেষ করে ফেলবে। ওই মা যখন চটপট করে বাচ্চা পবিত্র ঘর সময় হয়ে যায়, ওই মায়ের শরীর ডাক্তার আল্লাহর কাছে চলে যায়। মা বলে আর আমি হয়তো আর বাঁচবো না। বিজ্ঞানীরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, কলিজা পিঠে মায়ের রক্ত শরীর দিয়ে ঝরঝর করে ঝরে যায়। বিজ্ঞানিক বলেছে ওই লাথিটা যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজা ফেটে রক্ত বেরিয়ে যেত, সঙ্গে সঙ্গে আপনার কলিজা ফেটে রক্ত বেরোলে সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জলম দুঃখিনী মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, মায়ের জন্য দোয়া করবেন। বাপ মা যারা চলে গেছে তাদের জন্য আজকে তো তারা চাঁদা পাখির নেই অসহায় হয়ে আছে। হায়রে দরদের সন্তান, ও আমার বেটা, আমার মেয়েরা, একটু আমার জন্য একটু দান খায়রাত করি, খবরের আজমটা একটু মাপ হয়ে যাবে। তাই আমি বলবো বাপ 6 নম্বরের একজন আল্লাহর বান্দা আনারুল বিল্লাল হোসেন 2000 টাকা, বেনামিতে 2000 টাকা, ইদ্রিস বাবু 2000 টাকা, ছেলের নাম টিটু। এ দেখেন পরপর 3টে, তার মানে 5 আর 3 8। শরীফুল 2000 টাকা, 9 নম্বর হয়ে গেল। 9 নম্বর 2000 করে হয়ে গেল। ইনশাল্লাহ 10 নম্বর আর একটা দেবেন, মাত্র 2000। শেষ ভালো যার, সব ভালো তার। তাই বাপরে 2000 টাকা দাতার একজন দরদিকে বলবো এ মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে শেষের বেলাতে 2000। এ বাপ, শেষের বেলাতে 2000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই, শেষ। হাজী সাহেব 2000 টাকা। এ দেখেন 10টা হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যে টাকাতে হবে না গাড়ি, যে টাকায় হবে না বাড়ি, যে টাকায় হবে না বেবির শাড়ি, 30টা পারা কোরআন, 30টা রমজানের রোজা, আমি একটা করে 1000 টাকা 30 জন দরদিকে বলবো বাপ আপনি পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন, মাত্র 1000 করে 30 জন। ও আমার মা, ও আমার বোনেরা, ও মা খাদিজার মতো, আয়েশার মতো মা, সুমাইয়ার মতো, আসিয়ার মতো মা গো, 1000 করে টাকা আমি চাই রে বাবা, মাত্র 1000 করে টাকা ইনশাল্লাহ দিয়ে দেবেন ইনশাল্লাহ। কত? ফিরোজ আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো ফিরোজ দানিল। আরো দোয়া করি আমি ফিরোজের, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এই বাপ, আমি একটা করে 1000 টাকা, হাত তোলেন ইনশাল্লাহ। কে কে দেবেন হাত তুলেন দেখি ইনশাল্লাহ। 30 জন, 30 পারা কোরআনের খিদমতের জন্য ইনশাল্লাহ। 30টি পারা, রমজান মাসের রোজা 30। দেখেন একটা, কি নাম গো? আল্লাহ। এই দেখেন একটা সিরাজুল, সিরাজুল আর নাজেম, মুরব্বী 2 জন। আল্লাহ সেরাই। দেখেন একটা নাজেম আওলাদ, সিরাজুল একটা, নাজেম একটা, আওলাদ একটা। লিখেন, আরে তাড়াতাড়ি লিখতে হবে। সিরাজুল একটা, নাজেম একটা, আওলাদ একটা। এটা কি কি নাম? মুতালেব একটা। সিরাজুল একটা, আওলাদ একটা, নাজেম একটা, মুতালেব একটা। 4 জন লিখেন, মনে থাকবে তো? হ্যাঁ, 4 জন হয়ে গেল। 4 নম্বরে 5 নম্বরে 1000 ইনশাআল্লাহ। মসজিদের ওযুখানা হবে বাপ, ওযু করবে মানুষ। সুবহানাল্লাহ। আহা,
তিনবার কুলি করবি, তিনবার নাকে পানি দিবে, এ বাবা তিনবার হাত ধুবে। শামসুল বাবু 1000, এ দেখেন 4 নম্বর 5 নম্বর হয়ে গেল। আমি 1000 কোটি টাকা আপনাদের কাছে দেখবো, আর আজকে মদনপুরের মাটিতে যদি 1000 করে 30টা না হয়, এ দুঃখ বেদনা কাকে বলবো বা। 1000 টাকা 6 নম্বর হয়ে গেল। ও আল্লাহর গোলামের, আমি আপনাদেরকে একটা চমৎকার গজল শোনাবো, জান ভরে যাবে বাং। চমৎকার গজলটা আপনাদের সামনে গাইব, তাই তাড়াতাড়ি করে বলি 1000 করে আমি আপনাদের কাছে 30 জন। সাইদুল মৃত রহিম বক্স 1000 টাকার দাতা 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর আর একজন দরদি বলি রে বাবা, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসল শোনো, 7 দুজু ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। আনারুল নিধি লোকের আপনি নাকি বাবজি, আর 500 টাকা পরে দিয়ে ইনশাল্লাহ। এই আনারুল নিধি লোকের 500 নগদ, 500 বাকি লিখেন। আনারুল এই মদনপুরের লোক, আপনাদের দুবিড়ে গাছে গলা দড়ি দিয়ে মারা দরকার। আনোয়ার দুবিড়ে গাছে গলা দড়ি দিয়ে দরকার। নিধি নগর থেকে এসেছে 1000 টাকা দাদা। না রে তুমি আল্লাহ রফিয়ারা বান্দা আনোয়ার গোছিল, 1000 টাকা তোমার বান্দা গোদা নিল। নগদ 500, নগদ 500, নগদ বাকি 500 মিলে 1000 হলো। আল্লাহ তুমি তাদের পাল্লা ভারী করে দিলে। ভাই খাতাওয়ালা, আপনি ওই খাতা নিলে মা বন্ধু খাই যান, যান মা বন্ধু লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিবে। এই তুমি 1000 টাকা দাও। মা বোনেরা তো কিপটি ওকে হেনকার গো। হ্যাঁ, তোমার ওই টাকা নিয়ে সোনু পাউদার আলতা ফিতে কিনবা। হ্যাঁ এই যাও, আপনি যান। আল্লাহ রব্বিয়ার বান্দা মুসলমান হোসেন ছিল, মৃত্যু সুফিয়ানের নামে 1000 দিল। আহার দরদের বান্দা ছিল এখানেতে, উদ্ধারে জানি তুমি দানের হালতে, আরো দোয়া করি আমি করি গর। 1000 কোন দিকে মনে রাখছেন হুজুর? ও দেখো হ্যাঁ, এ বাবুজি 10টা হলো, 3 ভাগের 1 ভাগ হয়েছে, এখনো 2 ভাগ বাকি। না দেওয়া পর্যন্ত মাইক ছাড়ছিনি, লাগবেই। কি বুঝলেন আপনারা বলুন, দিবেন কি দিবেন না? কিন্তু একটা সব থেকে বড় কথা শুনলেন, একটা মসজিদের টাঙ্কি লাগবে। আছে টাঙ্কি? হ্যাঁ হুজুর টাঙ্কি আছে। আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ টাঙ্কি আছে। আল্লাহ আল্লাহ। মৌলানা যোগ্য বাপের যোগ্য ছেলে মৌলানা গছিল, এই 1000 টাকা থাকার বাপের নামে দিল। আগারে দরদের বাপা কাছে কবরেতে, ও তারে জানি তুমি দানের বদলে। এরকম মৌলানা যদি গো হইত, বাপে আর মায়ের কথা মনে পড়ে যেত। আহার দরদের ফেলে আছে এখানেতে, 1000 টাকা দিল নগদ বাপের নামে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 11 নম্বর হয়ে গেল। হুজুরের স্ত্রী দিয়েছে 500 টাকা, আর 500 টাকা দিতে বলবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন হ্যাঁ লেখেন। হুজুরের স্ত্রী আর 500 টাকা দিবে। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। উনি দিবেন 1000 টাকা, আর ওর বিবিকে দিবে 500 টাকা। কোন ধরনের কথা না? কোরআন আল্লাহ বলেন হুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তোমার বিবির পোশাক স্বরূপ, আর বিবি হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ। দেন এই তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বিয়ার বান্দে পদ্মার আড়াতে 1000 টাকা পাঠিয়ে দিয়েছে স্বামীর হাতেতে। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ও আল্লাহর গোলাম মিস্টার জব্বার কত? দুজনে মিলে 1000।
মিস্টার জব্বার। ও তাহলে বাপটাকে, বাপের নাম কে? ছেলের নাম জব্বার, আব্দুল জব্বার। জব্বার আব্দুল জব্বার যোগ্য বাপের যোগ্য ছেলে মিস্টার রোগ ছিল। বাপ আব্দুল জব্বারের নামে 1000 টাকা দিল। আর দোয়া করে আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, চতর গফার তুমি ও গফা গোবারি, আর মে জানে তিনি কৃপা করে দিও ভারে। এ আল্লাহর গোলামেরা, 14 নম্বর হয়ে গেছে, 1000 করে 14 নম্বর হয়ে গেছে, আর মাত্র 16 নম্বর বাকি আছে বাবা। আর 16 জন ব্যক্তিকে বলবো, ও আমার মা জননীরা, আমার বোনেরা, ও আমার মা গো, মা আসিয়ার মতো, খাদিজার মতো, আয়েশার মতো মা, সুমাইয়ার মতো মা গো, মা তোমাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে যাবে। আমি 4টে কথা বলবো মা গো, এই 4টে যদি তুমি করে যাও, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মা বোনেরা, এই কমিটির লোক খাতা কলম নিয়ে গেছে মা। আমি তোমাদের কাছে বলবো, একটা করে 1000 টাকা তোমরা লিখে দেবা, আস্তে আস্তে দিবা মা, 2 কিস্তিতে দিবা। ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা, আল্লাহ তোমার জন্য জানে মালে বরকত দিবে, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দিবে। তাই 1000 করে টাকার দাতা বাপ। 14 নম্বর হয়ে গেছে, আর কমসে কম আপনাদের ভিতর থেকে 6 জন দরদি হাত তুলে দেখি ইনশাআল্লাহ, 6 জন। আমি আপনাদের কাছে 30 জন চাইবো না, আমার মা বোনদের কাছে 10 জন, আর আপনাদের কাছে 6 জন, তাহলে ইনশাআল্লাহ 30 জন হয়ে যাবে। এই যে ইমাম সাহেব নাকি আইজুল ভাই, ইমাম সাহেব, সুবহানাল্লাহ, চিন্তা করেন, উনি বলছেন আমি 1000 দেব। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করো। 15 হয়ে গেল, আর 5টা হাত তোলেন, হিম্মত করুন, ইনশাআল্লাহ বরকত দিবেন কে? এই কথা বলেন, বরকত দিবেন কে? আল্লাহ দিবে। আল্লাহ যদি দেয় তো কেউ কেড়ে নিতে পারে বা? আর আল্লাহ যদি না দেয় কেউ দিতে পারবে? কেউ পারবে না। তাহলে সুতরাং আপনার একটা করে 1000 টাকার 5 জন দরদি হবে না বাপ? ও সোনা, হবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মুরতুদ বিশ্বাস 2000, তার মানে হলো 15 আর 2 এ কত গো? 17। হিসাব জানেন না, ভয়ে বলছে না। আল্লাহ রফিয়ারা বান্দা মৃত্যু যোগ ছিল, 2000 টাকা দেখো ফোনেতে বলিল, আর দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তুমি জিন্দেগির গুনাহ মাফ করিও গুনাহ, ও আল্লাহ তুমি তার জিন্দেগির গুনাহকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। 17 নম্বর হয়ে গেছে বাবা। কত? মাশাআল্লাহ, কি নাম? আল্লাহ রব্বিয়ানা বান্দা সৈমুদ্দিন সাহেব ছিল, এই সৈমুদ্দিন সাহেব দেখো 1000 টাকা দিল, আর দোয়া করে সৈমুদ্দিন সাহেবের জন্য দিও আল্লাহ তাকে তুমি জান্নাত মাঝারে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ দেখেন বাবা, 18 নম্বর হয়ে গেল। 19 নম্বর আর একজন দরদিকে বলবো বাপরে, দেখেন একজন নগদ দিয়ে দিবে, টাকাটা দেন। এই টাকাটা লিখেন মান্নান সাহেব, এই এখানে দেন, ও দিছে, দাও আমাকে দিবে, আমার হাতে দেবে, এদিকে আমার হাতে। কত বুট খাওয়ালছি, ওখানে কালাই খাওয়ালছি জানেন ইসলামপুরের হাটে? আমার বাপ বুটের ব্যবসা করতো আগে, কি বুঝলেন? ওই আমার বাপ আগে কালাইয়ের বুটের ব্যবসা করতে ইসলামপুরে, বাপের হাতে বসে থাকতাম আমরা হাটে এসে, কি বুঝলেন? আর ও মাল যাইতো রাস্তায়, খুঁড়ে হয়তো খাদ্য কামে যাই, কি বুঝলেন? মেলা দিন আমার তখন এতটুকুন দিকে দেখছি ইসলামপুর বাজারে, কি গো যায় না ইসলামপুর বাজারে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ওই যে কালাইয়ের হাটে, গমের হাটে, বুটের হাটে ঘুরে বেড়াইতো। হ্যাঁ,
এ দেখেন ইনশাআল্লাহর বান্দা, এ দেখেন শাহিদুল ইসলাম সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন, 5000 টাকা 500 টাকা বাকি, আর 500 টাকা নগদ। ও আল্লাহ তুমি কবুল করে নাও, দাও গো মা দাও, ও জননী মা গো মা, 1000 করে টাকা দিলে ফুরিয়ে যাবে না রে মা। এই দেখেন 19 নম্বর হয়ে গেল, 20 নম্বর আর একজন আল্লাহর বান্দা 1000 ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা 1000 টাকা, কি নাম? ইয়াকিন। এ দেখেন আল্লাহর বান্দা ইয়াকিন বিশাদা কোমলা এখানেতে ছিল, এ নগদ 1000 টাকা ইয়াকিন বিশা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় এখানে দিকে সেদিকে, ও তারে আনিনো তুমি দানের বদলে। আমি আপনাদেরকে বলি বাপ, 30 জন চেয়েছিলাম, তার মধ্যে আপনাদের কাছে 20 জন হয়ে গেল, এখনো 10 জন বাকি। আমি জানি না আমার মা বোনেরা দিচ্ছে কিনা, জানি না, আমি জানি না আমার মা বোনেরা দিচ্ছে কিনা, কিন্তু আমার মা বোনদের কাছে 1000 করে চেয়েছিলাম। আসুন রে বাপ, 1000 করে এখানে হয়ে যায়, ওখানে দেখছি পরে ইনশাল্লাহ একটা করে 1000 টাকা হবে না, হবে না বাপ? ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ একটা করে 1000 টাকা ঝটঝট করে। 1000 টাকায় গাড়ি বাড়ি হবে না, 1000 টাকা কিছুই হবে না। শীতের মৌসুম আল্লাহ বরকত দিয়ে দেবে ইনশাল্লাহ, সময় মতো আল্লাহ দিয়ে। এই যাবেন না, সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, সব খাওয়া দাওয়া করে যাবেন। আর একটু ধৈর্য ধরে বসুন, আর একজন বক্তা আমার পরে আছে নাকি? হ্যাঁ, আমার পরপরই খেতে দিবে। তারপরে উনি কোথায়? অল্প অল্প করে যাবেন, আমার শেষ হবে, অল্প অল্প করে যাবেন আর খাবেন, আর প্রধান বক্তার বক্তব্য শুনবেন ইনশাল্লাহ। তাই আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ, ইনশাল্লাহ 5000 2000 1000 2000 লয় বাপ, 500 খান করে টাকা ইনশাল্লাহ। কত খান করে? 500 নগদ হোক, বাকি হোক, থেমে দেবেন, পরে দেবেন, 500 খান করে টাকা ইনশাল্লাহ। বলুন তো দেখি কারা কারা আছেন? মানে সেলিম আছে আর 500 ঝটঝট করে। এই আজকে বেটা ছেলের মোবাইলে রিচার্জ করতে গেলে 1000 টাকা শেষ। হ্যাঁ, আজমাইল মিতু 500, মেরা স্বামী শহীদুল স্বামীর নাম 1000, সুবিয়া আইদুল মা 1 বছর। এতক্ষণ যে আপনি এই একটা 1000 টাকা মেয়েদের কাছ থেকে নিলেন, ছি ছি জি জি জি, তো লজ্জার কথা গো। হায় 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 হায়। এই বাবাই 1000 টাকা 30টা হয়নি, 21টা হইলো, 9টা লাগবে, দিতে হবে। কে দেবে? দেবেন না? নাই ইনশাল্লাহ 1000 টাকা 22 নম্বরে, আর একজন দরদি দেবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। এদেশের মা বোনদের টাকার উপর খুব লোভ আমি বুঝে ফেলেছি, কি বুঝলে? হ্যাঁ, অন্য গ্রামে মা বোনরা আল্লাহ টাকা দেওয়াতে গেলে, সেদিনকে নদী একটা জালসা করলে মিলেন, মেয়েরা 4,15,000 টাকা লিখে দিয়ে দিল গো। আবার 1380 টাকা মা বোনরা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, হায়াত দারাজ করো, নাজাত ফাজিল করো, আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি আপনাদের কাছ থেকে 500 1000 2000 1000 যার কাছে যা আছে ঝট করে আসুন। 21 নম্বরে 1000 টাকা হয়েছে, আর একটা দিয়ে 22 নম্বরে করে দেন তো ইনশাল্লাহ, দেখি হবে না? আর 1000 টাকা দিবেন না আপনারা, 22 নম্বরে হয়ে যাবে, জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ যাতে মানে বরকত দিও। ও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও, আল্লাহ তুমি রোজগারে বরকত দাও ইনশাল্লাহ। এবার আবার আমি আপনাদের কাছে বলবো 1000 2000 500 200 100 50 10 20 20 30 যার কাছে যা আছে তো আমার হাতে দেন, আমি হাতে নিয়ে একটু দোয়া করে দিয়ে নেমে যাই ইনশাল্লাহ। কি কই হবে না? একটু রুমাল নিয়ে ঘুরে, কমিটির লোকই তো নাই। হ্যাঁ,
যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ, যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই, কমিটির কোনো খবরই নাই, ওরা খাবার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আরে আদায়ের সময়তে বন্ধ হতে হবে সব, তারপরে আবার ছাপা আবার করবা। কই এই যে ভাই, আপনার ভিতরে ঢুকেন, 10 20 150 যে যাতে হাতে হাতে নিয়ে এলেন, ঢুকেন 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 তাতে ঢুকেন। এত টাকার দরকার নাই মনে হয়েছে। হ্যাঁ জি, দেন ভাই দেন, যা যা পারবেন, যার যার কাছে আছে দিয়ে দেন ইনশাল্লাহ। 100 200 500 50, আর কেউ পারলে আমার হাতে দেন, আমি একটু হাতে নিয়ে শেষ দোয়া করে দিই, আপনাদের কাছে একটু নেমে যায় ইনশাল্লাহ। আর প্রধান বক্তাকে নিয়ে আসতে বললাম, যে প্রধান বক্তাকে নিয়ে চলে, রুমালে দেয়, রুমালে দেন, যেতে পারবেন দেন। আপনারা বিড়ি খান না? বিড়ি বিড়ি টাকাটা দেন, বিড়ি খেতে হবে না, বিড়ি খাওয়া ঠিক নয়, দেন, ফুসফুসে নষ্ট হয়ে যাবে বিড়ি খেলে। সিগারেট বিড়ি খালে ফুসফুসি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। মুরব্বিরা হু হু করে কাশিবার বিড়িতে মারবে টা, শীতের মৌসুমে। হ্যাঁ এই দেখেন আল্লাহর বান্দা, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আসুন আসুন, তাড়াতাড়ি দেন, যে যা পারবেন দেন, 10 20 50 100 200 500, যার কাছে যা আছে ইনশাল্লাহ হবে না। আসুন নিয়ে আসুন, বাবা লিয়ে আয়, তাড়াতাড়ি লিয়ে আয়, দাও। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে। দেন, যার কাছে যা আছে দেন, ঝটঝট করে দেন ইনশাল্লাহ, রুমালে লিখে দেন। আর একটু কথা বলি ভাই, আপনাদের ভিতর থেকে 1 বস্তা করে সিমেন্ট দিবেন। সিমেন্ট লাগবে 30 বস্তা সিমেন্ট লাগবে, 30 জন দিবেন ইনশাল্লাহ। বলেন 1 বস্তা করে, কে দেবেন? দাও লুৎফর 500, 1 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা করে সিমেন্ট, এ দেন 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট তো নাকি? কি নাম? হাফিজুল শেখ 1 বস্তা, মাশাআল্লাহ, একটা হলো। 2 নম্বর 1 বস্তা, 1 বস্তা করে সিমেন্টের দাম কত টাকা? ও দেখেন একটা, কি নাম? হুজুর দুলাল, দুলাল বিশ্বাস, 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, 2টো হলো। 3 নম্বর বলুন, 3 নম্বর বলুন, 1 বস্তা করে সিমেন্ট। আরে এ কোন দেশের লোকেরা 1 বস্তা করে সিমেন্ট দেয় না? হ্যাঁ সুবহানাল্লাহ, গরিব মানুষ খেতে পায় না, হনুন করে চলে, ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, তাও হাত বাড়ালে 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে দেয়। আচ্ছা, আর আপনার অল্প অল্প করে খেয়ে আসুন ভাই, অল্প অল্প করে খেয়ে আসুন, অল্প অল্প করে খেয়ে আসবেন। সবাই মিলে একসঙ্গে চলে গেলে মজলিসটা নষ্ট হয়ে যাবে, প্রধান বক্তা এসে পাবে না। খাবার ব্যাপক আছে, এই সবাই মিলে একসঙ্গে হুড়মুড়কে যান না। আরে বাবারে, আল্লাহ, মুসলমান আমরা, খাবারের কথা শুনলে হয় সবার আগে, ঠিক না? খেয়ে দিয়ে আবার চলে এসছে, যে খেতে হয়েছে মানে কখন এসছে, যা খেতে দেখো। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, ও আল্লাহ তোমার সম্পদ। ভাই ইনশাআল্লাহ 1 বস্তা করে সিমেন্ট আপনারা দিবেন না গো? সিমেন্ট দিবেন না? মসজিদে লাগবে গো, আহা কিয়ামত পর্যন্ত থাকবে গো ইনশাআল্লাহ। 2 বস্তা হলো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 1 বস্তা করে সিমেন্ট চেয়েছি বাবা, ও আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর রাস্তায় যত দিব বাপ, আল্লাহ তত বানিয়ে দেবে। কিন্তু আমি আপনাদের কাছে 3টে কথা বলে যাই, শুনে যান। কটা কথা? এই 3টের ভিতরে 2টো কাজ করবেন আর একটা করবেন না। এই 3টার ভিতরে 2টো করবেন, একটা করবেন না। যদি বলে কি 3টার ভিতরে 2টো করবেন, একটা করবেন না, আল্লাহু আকবার, তাহলে আল্লাহর জান্নাত আপনি চলে যাবেন বাবা। জান্নাত আপনাকে কেউ টাকাতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপরে, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মত গো, ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, ইনশাআল্লাহ এই 3টে কথার মধ্যে এই খাপা টাকা দিছে রে, কোথায় কত শুনবে? টাকা দাও, কই দিয়েছে? দিয়েছ
টাকা দাও, তখনই 1 বস্তা করে সিমেন্ট দাও, তাহলে আমি গজল শোনাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, সিমেন্ট নাই। হ্যাঁ দাও ভাই দাও, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ লিখো, মসজিদের জন্য দেবা ইনশাল্লাহ। আল্লাহর বান্দা। আর এখানে ট্যাপ ট্যাপ হবে নাকি? ওজু করে ট্যাপ মোটামুটি 20 দিয়ে ট্যাপ হবে। ট্যাপ দাম বেশি লয়, 1 টাকার ট্যাপ কিনে দিবেন উজু করার জন্য। কে কে দেবেন হাত তুলেন দেখি, নাম লিখবো না। 1 টাকার ট্যাপ কিনে দিবেন গো উজু করার লেগে। ক টাকা দাম? 50 টাকা কিনে দাম। ছি ছি ছি, হ্যাঁ 50 টাকা করে দিতে কষ্ট আপনাদের গো। 1 টাকা করে ট্যাপ দিবেন, বেশি দেরি লয়। 50 টাকা করে দাম ইনশাল্লাহ। 20টা ট্যাপ লাগবে, 50 টাকা দামের। বুঝতে পারলেন তো? ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ দিলে ফুরিয়ে যাবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো। কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। এ বাপ একটা কথা বলে যাই, এত বড় মজলিস, এত বড় মজমা জীবনে পাওয়া যাবে কিনা? এই জামাত ইজতেমা, বিশ্ব ইজতেমা, যেখানে কোটি 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 মানুষের সমাগম, কত বড় বড় আল্লাহর ওলিরা রয়েছে, কত বড় বড় বুজুর্গরা ওই ইজতেমায় রয়েছে। ও মুসলমান গো, আল্লাহ যদি তাদের নসিবে যদি দোয়াটা কবুল হয়ে যায়, এই আমি ছেড়ে দেবো, শেষ করে দেবো, খুলে দাও, খুলে দাও দিয়ে খাবা ইনশাআল্লাহ। একটু 5 মিনিট পর যাবো, আমি বান্ডা খুলে দিতে যাবো। হ্যাঁ মুসলমান দরদি, ও আল্লাহর গোলামেরা ভালো করে শুনবেন। জীবনে বহু জায়গায় ঘুরেছেন, ফিরিয়েছেন, এদিকে সেদিকে গিয়েছেন। আল্লাহ হয়তো এই জামাতের বদলায়, ইজতেমার বদলায় আল্লাহ আপনার জীবন ঘুরিয়ে দিতে পারে, জীবনটা আপনার মুডটাও ঘুরিয়ে দিতে পারে, জীবনটা আপনার পাল্টে যেতে পারে। কেন জানেন? এত লোক এত লোক এত লোক জীবনও কোনোদিন দেখতে পাবেন কিনা জানা নাই, নসিবে জুটবে কিনা জানা নাই। ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো। আজকে শুরু হলো, ইনশাল্লাহ আগামী সোমবার পর্যন্ত চলবে, দোয়া হবে বাবা। আল্লাহু আকবার। এটা আমি জানি, আমি বলছি যেখানে কয়েক কোটির মানুষের সমাগম হবে দোয়ার দিন। এখনই তো শুনলাম জায়গা হচ্ছে না,
আল্লাহু আকবার। তারপরও মুসলমান ছুটতেছি। ইনশাল্লাহ আমরা যত না পারবো নিজে আপনার গাড়ি ভাড়া করে হোক কিংবা ট্রেনে বাসে যেতে পারবো, আমরা চলে যাব ইনশাল্লাহ। নসিব যদি একবার পাল্টে যায়, একবার যদি সময়টা পাল্টে যায়, তাহলে আপনার জন্য বেড়া পার হয়ে যাবে। লক্ষ নয় কোটি কোটি মানুষের সামনে কাঠটা তুলে দোয়া করবো, আল্লাহ কার সেনাই হয়তো কাকে কবুল করে নিতে পারে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিতে পারে। আজকে সারা পশ্চিম বাংলা না হয়, ওটা ভারতবর্ষের মুসলমানরা আজকে তাকিয়ে আছে দোয়ার জন্যে। কত দোয়া, আমাকে কতজন ফোন করে বলল আসাম থেকে, ত্রিপুরা থেকে, এমন মেঘালয় থেকে, বলে হুজুর দোয়া কবুল হবে কটার সময় হবে? আমি বললাম আগামী সোমবারে আনুমানিক 10টার সময় দোয়া হতে পারে। বলে হুজুর গো আমরা আসার চেষ্টা করছি, আল্লাহ যদি দোয়ায় শরীক তৌফিক দেয় তাহলে হয়তো জীবনটা পাল্টে যেতে পারে। আর নাইলে আমরা লক্ষ্য আছি যখন দোয়া শুরু হবে আমরা এখান থেকেও দোয়া করতে পারবো। মুসলমান, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। কখন আছি কখন চলে যাবো। বাপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের জীবন কেমন জীবন ছিল? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির পিছনে তারা নামাজ পড়তেন, সাহাবারা নামাজ পড়তেন এবং নবীকে মহব্বত, এত মহব্বত করতেন। হযরতে বিলালের একটা কথা মনে হয়ে গেল যে বিলাল নবীর প্রেমিক। হযরতে বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির ওপরে কাফের বেঈমানেরা আপনার অত্যাচার করে বুকের ওপর পাথর তুলে দিল, 2 পায়ে উট বেঁধে দিল, জিভ কেটে বের করা হলো, জিভে প্যারাক মারা হলো। বলুন জীবিত মানুষের জীবকে টেনে যদি বের করা হয় আর ওই জীবের উপর যদি প্যারাক মারা হয়, বলেন তোমার জীবন থাকতে পারে নাকি? ওই বিলালকে বলা হলো বিলাল রে একটা বার বল নবীকে মানি না, আল্লাহকে চিনি না। বিলালের মুখ দিয়ে আহাদ আহাদ আহা। বিলাল বলেছিল ও ভাইয়া যদি আমাকে মেরে 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 শেষ করে ফেলো, টুকরো টুকরো করে ফেলো, কুচি কুচি করে ফেলো, আমি একবার যখন পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত জীবন থাকা পর্যন্ত এই কালেমা আমি বিলাল মুছে ফেলবো না। আমাকে মেরে 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 তুমি আমাকে টুকরো টুকরো করে ফেলো, আমাকে কত বিকৃত করে ফেলো, আমাকে মেরে তুমি যতক্ষণ শেষ না করে ফেলবা আমি ততক্ষণ পর্যন্ত হাত বলে যাব। ওই বিলাল নবীর প্রেমিক কত ছিল। রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, হযরতে বিলাল আর মদিনার জমিনে তিনি থাকলেন না। তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেলেন কোথায়? দামেস্কে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন, সিরিয়া দামেস্কে। সিরিয়ায় দামেস্কে আপনার দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস কেটে যায়, বছর কেটে যায়। কিছুদিন যেতে না যেতে রাসূলুল্লাহ স্বপ্ন দেখিয়ে বলে বিলাল রে, আরে বিলাল ও বিলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? আরে বিলাল কত বড় নিষ্ঠুর, একটু আমার কবরটা জিয়ারত করবি রে বিলাল। আরে বিলাল, বিলাল আর সিরিয়া দামেস্কে থাকতে পারলেন না, মরুভূমি প্রান্ত
মধ্যে পাড়ি দিয়ে স্বপ্নের দামেস্কে সিরিয়া পার হয়ে তিনি মদিনায় পৌঁছে গেলেন। এখন হাজিরা হজ করতে গেলে নবীর রোজার মুবারকে দাঁড়াতে দেয় না, নবীর রোজা মুবারকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে দেয় না। আপনার হাত বাড়িয়ে আপনার ভেঙে দিবে, আপনাকে সরিয়ে দেবে। হযরত বিলাল আমার নবীর কবর রওজা পাকের পাশে দাঁড়িয়ে কান্না করে আর দোয়া করে, বলে নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি মদিনার জমিনে না, আমি কার কাছে থাকবো? আমি বিলাল সহ্য করতে পারি না। নবী গো, সবাই সহ্য করতে পারে, ওগো রাসূল আপনার মৃত্যু আমি বিলাল সহ্য করতে পারি না। নবী গো, আমি আপনাকে এতটাই মহব্বত করি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আমি আপনার রোজার পাকের পাশে দাঁড়িয়ে আমি আপনার জন্য হাতটা তুলে দোয়া করি, কবর জিয়ারত করি। হযরত বিলাল কবর জিয়ারত করে। আর ইতিমধ্যে মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন যিনি ছিলেন, তিনি হযরত বিলালকে দেখে জড়িয়ে ধরে বলেছে, ওরে মদিনার ইমাম, ওরে মসজিদে মদিনার ইমাম, নববীর ইমাম, নাও নবীর নবীর মুয়াজ্জিন বিলাল এসেছে। চিৎকার দিয়ে উঠলেন, মদিনার সমস্ত মানুষ সমাগম ছুড়ে গেল, বিলাল এসেছে, বিলাল এসেছে। হযরত সাহাবায়ে কেরামরা চলে এলেন, হযরত আবু বকর এলেন, হযরত আলী, হযরত ওসমান, হযরত ওমর, সমস্ত সাহাবারা মদিনার মসজিদে জমা হয়ে গেলেন। হযরত বিলালকে বলা হলো, বিলাল রে, আজান দাও, আজান দাও। বিলাল বলে, আজান দিব না। বলে, ও বিলাল আজান দাও। বলে, দিব না। বলে, আমি বিলাল আজান যদি দিই তোমরা বলো, আমি বিলাল আজান দিলে যেমন নবী আমার আসতেন, আমি এখন যদি বিলাল আজান দিই, বলো আমার নবী আসবে কিনা একবার বলো। সবার বলেন, ও বিলাল, তোমরা রাসূলকে ভালোবাসো তুমি, আমরা কি নবীকে ভালোবাসি না? বিলাল বলে, ও সাহাবারা, তোমাদের ভালোবাসাটা হলো ভিন্ন, আর আমি বিলালের ভালোবাসা হলো ভিন্ন। হুজুর আর বলা হবে না। যা হোক ভাই, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, শোনার থেকে বেশি বেশি আমল করো। তো না না, আর বলতে পারবো না। এই আল্লাহ, 2.5 ঘন্টা হয়ে গেছে, কত বলবো গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।